কোন একজন কবিরাজ যদি সে ফু দিলে রোগ ভালো হয়, ভালো করে বুঝেন, কোন একজন কবিরাজ ফু দিলে রোগ ভালো হলে মহিলারা দলে দলে তার কাছে ফু নিতে যায়। কি দেখেছেন না? এরকম বহু আছে না বাংলাদেশে? তার কাছে তাবিজ কবজ নিতে চলে যায়। বলে দাজ্জাল আসলে এরা কি করবে? দাজ্জাল তো জান্নাত দিবে। দাজ্জাল তো 50 বছর আগে মারা যাওয়া দাদিকে কবর থেকে উঠাবে। দাজ্জালের তো বিশাল ক্ষমতা, সে আপনার বিশাল বরকত দিয়ে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আপনাকে বাড়ায় দিবে। তো একটা কবিরাজের ফাঁদে পড়ে আমাদের মা বোনেরা যদি এত পথভ্রষ্ট হতে পারে, তো দাজ্জালের অনুসারী কারা হবে? আমাদের বহুদিনী ভাইয়েরা আছে, ব্যবসায় বরকত দরকার, অমুক বাবার দরকার, দরবার থেকে আরবিতে কি লিখে নিয়ে এসে দোকানের মধ্যে ঝুলায় রাখে, তারপরে গাড়ির ভিতরে ঝুলায় রাখা যাতে অ্যাক্সিডেন্ট না হয়। দেখেন তাহলে দাজ্জালের অনুসারী কারা হবে? সামান্য একজনের দুনিয়াবি কিঞ্চিত কেরামতি, এগুলো জিন হাসিল করার মাধ্যমে তারা করে। এই কেরামতি জিন হাসিল করার মাধ্যমে, কুফরির মাধ্যমে তারা যেটা করতেছে আয়না ভরণের মাধ্যমে, এটা দেখে আপনি এত ফিদা হয়ে গেলেন। তাহলে দাজ্জাল এসে 50 বছর আগে মারা যাওয়া আপনার বাবাকে কবর থেকে উঠাবে, আপনার দাদাকে কবর থেকে উঠাবে। তো দাজ্জালের অনুসারী কে হবে? কে হবে দাজ্জালের অনুসারী? দাজ্জালের ফিতনা কঠিন ফিতনা, এজন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আর এখন থেকে টার্গেট থাকতে হবে, তাওহীদের শিক্ষা যার মধ্যে নাই সে দাজ্জালের অনুসারী হবে সেদিন। এই জন্য তাওহীদের শিক্ষা অর্জন করা অত্যন্ত জরুরি। তাওহীদের শিক্ষা আপনাকে অর্জন করতেই হবে। তাওহীদ মানে আল্লাহকে চেনা, তাওহীদ মানে আল্লাহকে জানা। আপনি যদি আল্লাহকে না চেনেন, নামাজ পড়ে আল্লাহকে খুঁজে পাবেন না। আগে আল্লাহকে চিনতে হবে। আপনি জানেন নামাজে আল্লাহ আপনার সাথে কথা বলে। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আপনার আল্লাহ আপনার কথার জবাব দেয়। জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, সুবহানাল্লাহ। 60 বছর বয়স, বলেন তো কয়দিন আল্লাহর জবাবটা শুনেছেন? কয়দিন আল্লাহর জবাবটা ফিল করেছেন? 40 বছর বয়স তো হলো, 30 বছর বয়স তো হলো। বলেন, নামাজ তো জীবনে বহু পড়েছেন। আল্লাহ যে আপনার কথার জবাব দেয়, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর কথা তো মিথ্যা হতে পারে না। তো আল্লাহর জবাবটা আপনি ফিল করেছেন কয়দিন? উপলব্ধি করেছেন কয়দিন? বোঝার চেষ্টা করেছেন কয়দিন? এই পুরো শিক্ষাটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের শিক্ষা, যে শিক্ষার জন্যই বছরে বছরে আমাদের কাছে কুরবানিটা আসে, রমাজান আসে আত্মশুদ্ধির জন্য, আর ঈদুল এই আজহাটা আসে, কুরবানিটা আসে, হজের বিধানটা আসে আমাদের তাওহীদে উজ্জীবিত করার জন্য, আমাদের নিষ্পাপ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ।